প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের চ্যানেলে। ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা নিয়মিত বিদেশে কাজের ভিসা, নতুন নিয়োগ সার্কুলার, সরকারি আপডেট এবং নিরাপদে বিদেশ যাওয়ার সঠিক তথ্য নিয়ে ভিডিও প্রকাশ করি। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 2026 সালের মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট, আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ, কাগজপত্র জমা দেওয়ার শেষ সময়, কোন কোন সেক্টরের লোক নেওয়া হবে, মোট খরচ কত হতে পারে, বেতন ও সুযোগ সুবিধা কেমন, মেডিকেল ও ফ্লাইট প্রসেস কিভাবে সম্পন্ন হবে এবং আবেদন করার আগে কোন কোন বিষয় অবশ্যই যাচাই করবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শকবৃন্দ, 2026 সালে মালয়েশিয়া কাজের ভিসায় আবারও লিমিটেড কোটা ঘোষণা করা হয়েছে এবং আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে 25 মার্চ 2026 তারিখ থেকে। যেহেতু এটি সীমিত কোটা ভিত্তিক নিয়োগ, তাই দ্রুত আবেদন সম্পন্ন করা অত্যন্ত জরুরি, কারণ কোটা পূর্ণ হয়ে গেলে আবেদন বন্ধ হয়ে যেতে পারে। প্রাথমিকভাবে ডকুমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 29 মার্চ 2026 এবং এরপর 5 এপ্রিল 2026 তারিখ থেকে কাগজপত্র যাচাই বাছাই শুরু হবে। সম্ভাব্যভাবে 12 এপ্রিল 2026 তারিখে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হতে পারে এবং যারা নির্বাচিত হবেন তাদের মেডিকেল কার্যক্রম শুরু হতে পারে 18 এপ্রিল 2026 তারিখ থেকে। সব প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে মে 2026 সালের প্রথম সপ্তাহে ফ্লাইট দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আসি কোন কোন সেক্টরের লোক নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত তথ্যে। 2026 সালের নতুন আপডেট অনুযায়ী ম্যানুফ্যাকচারিং সেক্টরে ফ্যাক্টরি ভিত্তিক কাজের জন্য উল্লেখযোগ্য সংখ্যক কর্মী নেওয়া হবে। কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ ও আধা দক্ষ শ্রমিকদের চাহিদা রয়েছে। ক্লিনিং ও মেইনটেন্যান্স সেক্টরে বিভিন্ন কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে। রেস্টুরেন্ট ও হসপিটালিটি সেক্টরে কিচেন হেল্পার, ওয়েটার ও সার্ভিস স্টাফ প্রয়োজন হবে এবং ইলেকট্রিক্যাল ও টেকনিক্যাল সেক্টরে অভিজ্ঞ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার খরচের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। আগের বছরের তুলনায় 2026 সালে মোট ভিসা প্রসেসিং খরচ কিছুটা নিয়ন্ত্রিত রাখা হয়েছে এবং আনুমানিক 3,50,000 থেকে 4,20,000 টাকার মধ্যে সম্পূর্ণ প্রসেস শেষ করা সম্ভব হতে পারে। তবে কোম্পানি ও কাজের ধরন অনুযায়ী সামান্য তারতম্য হতে পারে। সাধারণত এই খরচের মধ্যে কলিং লেটার, ভিসা প্রসেসিং, মেডিকেল, ইন্স্যুরেন্স ও এয়ার টিকিট অন্তর্ভুক্ত থাকে। তবে চুক্তিপত্র ভালোভাবে পড়ে নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদন করার জন্য প্রয়োজন হবে কমপক্ষে 6 মাস ভ্যালিড পাসপোর্ট, 6 কপি সাদা ব্যাকগ্রাউন্ড ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট এবং যদি পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে কাজের অভিজ্ঞতার সনদ। আবেদনকারীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। এখন বেতন ও সুযোগ সুবিধা সম্পর্কে বলি। মাসিক বেতন 1500 থেকে 1800 মালয়েশিয়ান রিঙ্গিতের মধ্যে হতে পারে এবং ওভারটাইমের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ থাকবে। অনেক কোম্পানি থাকার ব্যবস্থা প্রদান করে এবং কিছু ক্ষেত্রে খাবারের আংশিক সুবিধাও দেওয়া হয়। সাধারণত 2 বছরের কন্ট্রাক্ট ভিত্তিক নিয়োগ দেওয়া হয় এবং পারফরম্যান্স ভালো হলে চুক্তি নবায়নের সুযোগ থাকতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা মনে রাখবেন। কখনোই দালাল বা অবৈধ এজেন্সির মাধ্যমে আবেদন করবেন না এবং কোনো ধরনের অর্থ লেনদেনের আগে অফিসিয়াল কাগজপত্র যাচাই করে নেবেন। সবসময় রসিদ সংগ্রহ করবেন এবং কাজের ধরন, বেতন, ছুটি, ওভারটাইম ও থাকার ব্যবস্থার বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝে চুক্তিতে স্বাক্ষর করবেন। যেহেতু আবেদন শুরু হচ্ছে 25 মার্চ 2026 তারিখে, তাই তার আগেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন এবং 29 মার্চ 2026-এর মধ্যে ডকুমেন্ট জমা দেওয়ার চেষ্টা করুন। ভিডিওর শেষ পর্যায়ে এসে আবারও বলবো, যদি এই তথ্যগুলো আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু-বান্ধব ও পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই লিমিটেড কোটা মালয়েশিয়া কলিং 2026 আপডেট সম্পর্কে জানতে পারে।
আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।